স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনায়। আমরা আজ একটা বেশ গভীর বিষয় নিয়ে কথা বলবো, যা একটা কোরিয়ান ধর্মতাত্ত্বিক উৎস থেকে নেওয়া। মূল ব্যাপারটা হলো যীশুখ্রিস্টকে মাদাদলুল বা প্রথমজাত পুত্র হিসেবে বোঝা। আমরা চেষ্টা করব জানতে এই মাদাদলুল ধারণাটার মানে আসলে কি, আর সৃষ্টি, উত্তরাধিকার বা ধরুন বিশ্বাসীদের জীবনের সাথেই বা এর যোগটা কোথায়। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা। মানে খ্রিস্টীয় ধর্মতত্ত্বে এটা বেশ মৌলিক। কারণ এটা দেখুন, যিশুর ঈশ্বরত্ব, তার মানব রূপ নেওয়া, আবার এই সমস্ত সৃষ্টির সাথে তার যে সম্পর্ক, এই সব কিছুকে এক সুতোয় বাঁধে। আর এই উৎসটি, যেটা নিয়ে আমরা কথা বলছি, সেটা পরিত্রাণ পরিকল্পনা আর সৃষ্টির যে শেষ লক্ষ্য, তার একটা ছবি আঁকছে এই প্রথমজাত পুত্র ধারণাকে কেন্দ্র করে। বেশ কিছু ইন্টারেস্টিং দিক আছে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। উৎস প্রথমেই বলছে যিশু হলেন সমস্ত সৃষ্টির উত্তরাধিকারী। কোরিয়ান শব্দটা হচ্ছে সাংসেকজা। বাইবেলেও তো আমরা এরকম কথা পাই, তাই না? যেমন মথি বা গালাথীয় বা ইব্রিয়তে। কিন্তু উৎস বলছে তিনি শুধু উত্তরাধিকারী নন, তিনি প্রথমজাত বা গ্রিক ভাষায় প্রোটোটোকোস হিসেবে এই উত্তরাধিকারটা পাচ্ছেন। ব্যাপারটা একটু অন্যরকম লাগছে। মানে তিনি তো ঈশ্বর, সব তো তারই, আবার উত্তরাধিকার পাবেন কেন? হ্যাঁ, ঠিক এই জায়গাটাতে উৎস একটা গভীর ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা দিচ্ছে। প্রোটোটোকস বা প্রথমজাত হওয়া মানে শুধু সময়ের আগে জন্মানো নয়। এর মানে হচ্ছে, যদিও তিনি আসলে ঈশ্বর, সৃষ্টির মালিক, কিন্তু তিনি নিজের ইচ্ছায় মানে স্বেচ্ছায় নিজেকে শূন্য করলেন, ঈশ্বরের রূপ ছেড়ে একজন সৃষ্টি জীবের মতো হলেন। ফিলিপিও 2 অধ্যায়ে যেমন লেখা আছে, দাসের রূপ নিলেন। তো উৎস বলছে, এই যে মানব রূপে সৃষ্টি জীব হিসেবে পিতার বাধ্য থেকে ক্রুশীয় মৃত্যুর মধ্যে দিয়ে গেলেন, তার মাধ্যমে তিনি সৃষ্টিকে আবার উত্তরাধিকার সূত্রে পেলেন, যেন অর্জন করলেন। যেটা তার এমনিতেই ছিল, সেটাই তিনি মানব হিসেবে বাধ্যতার পথে হেঁটে আবার পেলেন। ও আচ্ছা, তার মানে তার ঐশ্বরিক অধিকার তো ছিলই, হ্যাঁ, কিন্তু তিনি মানব হিসেবে বাধ্যতার মাধ্যমে সেটা আবার জয় করে নিলেন। এটা কি একরকম একটা উদাহরণ তৈরি করার মতো? হ্যাঁ, অনেকটা সেরকমই ভাবা যেতে পারে উৎস। এটাকে দেখছে তার ক্রুশীয় মৃত্যুর একটা চূড়ান্ত ফল হিসেবে। এর মাধ্যমে তিনি শুধু উত্তরাধিকারী নিশ্চিত করলেন না, তিনি আসলে সেই রাজা যিনি সমস্ত বিরোধী শক্তিকে একদম পায়ের তলায় আনবেন। যেমন 1 করিন্থীয় 15 অধ্যায় আছে না, যে তিনি সমস্ত শত্রু, এমনকি মৃত্যুকেও পরাজিত না করা পর্যন্ত রাজত্ব করবেন। তারপর যখন সব পুনরুদ্ধার হয়ে যাবে, তখন সেই জয় করা, পুনরুদ্ধার করা সৃষ্টি তিনি পিতার হাতে তুলে দেবেন। এই পুরো প্রক্রিয়াটাই তার প্রথমজাত ভূমিকার অংশ। উৎস কিন্তু এই বিষয়টা তো খুব জোর দিচ্ছে যে যিশু একই সাথে ঈশ্বর এবং সৃষ্ট জীব। এটা তো খ্রিস্টীয় ধর্মতত্ত্বের একটা কেন্দ্রীয় রহস্য বলা যায়। যেমন ধরুন, যোহান 1:1 তাকে সরাসরি ঈশ্বর বলছে, আবার কলসীয় 1:15 বলছে সমস্ত সৃষ্টির প্রথমজাত। এটা তো তাকে সৃষ্ট জগতের সাথে জুড়ে দিচ্ছে। উৎস এই বিরোধাভাসটাকে কিভাবে ব্যাখ্যা করছে? উৎস বলছে, দেখুন, তৃত্বের দ্বিতীয় ব্যক্তি মানে পুত্র, তিনি তো অনন্তকাল ধরে ঈশ্বর, চিরন্তন ঈশ্বর। কিন্তু তিনি ইতিহাসের একটা নির্দিষ্ট সময়ে এলেন মানবাবতার রূপে, মানে সৃষ্ট জগতের অংশ হলেন। কিন্তু তার যে মূল ঐশ্বরিক সত্তা, সেটা কিন্তু কমে যায়নি বা হারিয়ে যায়নি। তিনি ঈশ্বর হিসেবেই মানুষ হলেন। ইব্রিয় 1:3 যেমন বলছে, তিনি তার শক্তির বাক্য দিয়ে সবকিছু ধারণ করে আছেন। তাই তিনি সৃষ্ট জীব হিসেবে পৃথিবীতে এলেও সমস্ত সৃষ্টি, এমনকি স্বর্গীর দূতেরাও কিন্তু তার উপাসনা করতে বাধ্য। প্রকাশিত বাক্য 5 অধ্যায়ে তো আমরা এই ছবিটাই দেখি। কিন্তু একটা প্রশ্ন জাগে, ঈশ্বর কেন সৃষ্ট জীব হলেন? উৎস কি এর কোনো কারণ বলেছে? হ্যাঁ, উৎস একটা খুব সুন্দর কারণ বলছে। ঈশ্বর সৃষ্ট জীব হলেন যাতে সৃষ্ট জীবেরা, মানে আমরা মানুষেরা, ঈশ্বরকে সরাসরি জানতে পারি, তার কাছে আসতে পারি, তাকে দেখে যেন আমরা মরে না যাই। পুরনো নিয়মে আমরা দেখি না, ঈশ্বরের মহিমা সরাসরি দেখলে মানুষ বাঁচত না। কিন্তু যিশুর মাধ্যমে ঈশ্বর নেমে এলেন আমাদের স্তরে, যাতে আমরা তাকে জানতে পারি, ভালোবাসতে পারি, তার হাত ধরে ঈশ্বরের কাছে পৌঁছতে পারি। এই প্রসঙ্গেই উৎস দুটো খুব গুরুত্বপূর্ণ গ্রিক শব্দ ব্যবহার করেছে। আপনি বলছিলেন, একটা প্রোটোটোকোস মানে প্রথমজাত, আর অন্যটা মোনোগেনেস মানে একমাত্র জাত। এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কি, আর এটা এত জরুরি কেন? হ্যাঁ, এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব দরকারি।
মোনোগেনেসের মানে হচ্ছে একমাত্র উৎপন্ন বা অনন্য। এটা যিশুর একেবারে নিজস্ব, মানে তার যে অতুলনীয় ঐশ্বরিক প্রকৃতি সেটা বোঝায়। তিনি ঈশ্বরের একমাত্র পুত্র, তার মতো আর কেউ নেই। যোহান 1:18 বা 3:16 যেমন পাই। এই অর্থে তিনি অদ্বিতীয়। আর অন্যদিকে প্রোটোটোকোস বা প্রথম জাত, এটা নির্দেশ করে সৃষ্টি এবং বিশ্বাসী সম্প্রদায়ের সাথে তার সম্পর্কটা। তিনি যেমন সমস্ত সৃষ্টির আগেই আছেন, মানে কলসীয় 1:15 অনুযায়ী, তেমনি আবার বিশ্বাসীদের মধ্যে তিনি হলেন প্রথম বা জ্যেষ্ঠ ভাই, রোমিও 8:29 অনুযায়ী, যার পথ ধরে অন্যরাও ঈশ্বরের সন্তান হয়। ও, তার মানে পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। এর মানে কি এই যে বিশ্বাসীরা ঈশ্বরের সন্তান তো বটেই, কিন্তু তারা ওই প্রথম জাত মানে মাদাদলের ভাইবোন হতে পারে, কিন্তু একমাত্র জাত বা ওয়াদলের ভাইবোন হতে পারে না, কারণ তাহলে তো তারা ঈশ্বর হয়ে যেত। একদম ঠিক ধরেছেন। উৎস ঠিক এই পয়েন্টটাই জোর দিয়ে বলছে। বিশ্বাসীরা মাদারচল বা প্রথম জাতপুত্রের ভাইবোন, কারণ তারাও সৃষ্টি জীব আর যিশু মানবরূপে তাদের বড় ভাইয়ের মতো। কিন্তু তারা কখনোই ওয়াদ দল বা একমাত্র জাতপুত্রের ভাইবোন হতে পারে না, কারণ তারা তো ঈশ্বর নয়। মোনোগেনেস শব্দটা যিশুর অনন্য ঈশ্বরত্বকে রক্ষা করে, আর প্রোটোটোকোস শব্দটা তার মানবরূপ আর বিশ্বাসীদের সাথে তার সম্পর্কটাকে ব্যাখ্যা করে। এই সূক্ষ্ম পার্থক্যটা উৎস খুব গুরুত্ব দিয়ে তুলে ধরেছে। আচ্ছা, তাহলে এবার বিশ্বাসীদের কথায় আসা যাক। তারা এই উত্তরাধিকারের ছবিতে কিভাবে যুক্ত হচ্ছে? উৎস বলছে তারা ঈশ্বরের দত্তক পুত্র হয়। কোরিয়ান শব্দটা হলো ইয়াংজা। এই দত্তক গ্রহণটা কিভাবে হয়, আর তারা ঠিক কিসের উত্তরাধিকার পায়? দেখুন, বিশ্বাসীরা যিশুর উপর বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকারটা পায়। আর এই অধিকারটা বাস্তবে রূপ পায় যিশুর ক্রুশের রক্তের দ্বারা, যে নতুন চুক্তি স্থাপিত হয়েছে, মানে কোরিয়ান ভাষায় সেওনিয়াক, সেটার ভিত্তিতে লুক 22:20 আছে। উৎস বলছে এই নতুন চুক্তিটা আসলে আব্রাহামকে ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন যে তার মাধ্যমে সমস্ত জাতি আশীর্বাদ পাবে, সেটারই পূর্ণরূপ। গালাতীয় 3 অধ্যায়ে এই বিষয়টা আছে। আর উত্তরাধিকারটা কি? শুধু স্বর্গে যাওয়া, নাকি আরও কিছু আছে? উৎস এটাকে আরও নির্দিষ্ট করে বলছে। রোমিও 18:17 যেমন আছে, যদি বিশ্বাসীরা খ্রিস্টের সাথে দুঃখভোগে অংশ নেয়, তাহলে তারা তার সাথে মহিমান্বিতও হবে, মানে সহ উত্তরাধিকারী হবে। আর এই উত্তরাধিকারটা হল প্রকাশিত বাক্য 20:6 অনুযায়ী 1000 বছরের রাজ্যে, মানে চান্নিয়ন ওয়াঙ্গুকে প্রথম জাতক পুত্র যিশুর সাথে রাজত্ব করার অধিকার। তবে উৎস কিন্তু জোর দিচ্ছে এই উত্তরাধিকার এমনি এমনি পাওয়া যায় না। এটা প্রথম জাতক পুত্রের মতো দুঃখভোগে বিশ্বস্ত থাকার সাথে এবং ঈশ্বরের আদেশ পালনের সাথে যুক্ত। প্রকাশিত বাক্য 2:26 যেমন আছে, এটা অনেকটা একটা পুরস্কারের মতো, যেটা বিশ্বস্ততার মধ্যে দিয়ে অর্জন করতে হয়। এই যে দুঃখভোগ আর আদেশ পালনের কথা বললেন, এই পথে পবিত্র আত্মার ভূমিকাটা কি? উৎস তাকে ইয়াংজা ইয়ং বা দত্তক গ্রহণের আত্মা বলছে। এখানে একেবারে কেন্দ্রে রোমিও 8:15-16 অনুযায়ী তিনিই তো বিশ্বাসীদের মনে মনে সাক্ষ্য দেন যে তারা ঈশ্বরের সন্তান। তিনিই সেই দত্তক গ্রহণের আত্মা, যিনি তাদের পথ দেখান, শক্তি দেন, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলতে সাহায্য করেন। যোহান 14:26 আছে। দুঃখভোগের সময়ে বা ঈশ্বরের আদেশ পালন করতে গিয়ে তিনিই বিশ্বাসীদের চালিকা শক্তি। তিনি এ উত্তরাধিকারের নিশ্চয়তাও দেন। আরও একটা বিষয় উৎস তুলে ধরেছে, সেটা হলো যিশু শুধু প্রথমজাত পুত্রই নন, তিনি ঈশ্বরের প্রতিমূর্তি বা হানানিম হিয়ংসাং এবং সৃষ্টির চূড়ান্ত আদর্শ বা ওনহিয়ং। কলসীয় 1:15 বা রোমিও 8:29 এই কথাগুলো বলে। এর মানে প্রায়োগিক অর্থটা কি দাঁড়ায়? এর মানে হল, ঈশ্বর যখন মানুষ হলেন, তখন তিনি আসলে দেখালেন যে একজন নিখুঁত সৃষ্টি জীব কেমন হতে পারে। যিশু হলেন সেই আদর্শ মডেল, বা ধরুন ব্লুপ্রিন্ট, যার মতো হওয়ার জন্যই তো ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন। তাই বিশ্বাসীরা যখন প্রথমজাত পুত্রকে অনুসরণ করে, মানে ঈশ্বরকে আর প্রতিবেশীকে ভালোবাসে, ঈশ্বরের বাধ্য থাকে, তখন তারা পবিত্র আত্মার সাহায্যে
ধীরে ধীরে সে আদর্শের দিকে বদলাতে থাকে, ঈশ্বরের প্রতিমূর্তিতে ফিরে আসে। রোমিও ৮:২৯ এটাই বলা হয়েছে। এটা একটা প্রক্রিয়া, চলতেই থাকে। এখানে মানুষের স্বাধীন ইচ্ছার ভূমিকাটা কি? যিশুর ইচ্ছা তো সবসময় ঈশ্বরের ইচ্ছার সাথে এক ছিল, কিন্তু আমাদের ইচ্ছা। খুঁত, কিন্তু মানুষের স্বাধীন ইচ্ছা তো পাপের দ্বারা প্রভাবিত, তাই না? অসম্পূর্ণ। কিন্তু যখন একজন বিশ্বাসী যিশুকে অনুসরণ করে, তখন পবিত্র আত্মার সাহায্যে তার স্বাধীন ইচ্ছাও ধীরে ধীরে ঈশ্বরের ইচ্ছার সাথে মিলতে শুরু করে। এই যে রূপান্তর প্রক্রিয়া, এর একটা গুরুত্বপূর্ণ অংশ হল স্বাধীন ইচ্ছার নবায়ন, ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে সঁপে দেওয়া। এভাবেই সে ঈশ্বরের প্রতিমূর্তিতে গড়ে ওঠে। এবার একটু স্বর্গদূতদের প্রসঙ্গে আসা যাক। উৎস মানুষ আর স্বর্গদূত দুজনকেই ঈশ্বরের সন্তান বলছে বটে, কিন্তু তাদের মধ্যে কিছু পার্থক্য তুলে ধরছে। কি সেই পার্থক্যগুলো? হ্যাঁ, উৎস স্বর্গদূতদেরও ঈশ্বরের আজ্ঞা পালনকারী সন্তান হিসেবেই দেখছে, কিন্তু মূল পার্থক্যটা হল তারা তো মানুষের মতো পাপ করে পতিত হয়নি। আর ইব্রিয় ২ অধ্যায় অনুযায়ী তারা রক্তমাংসের দেহ বা মৃত্যুর অধীনতাও গ্রহণ করেনি। ফলে তারা মানুষের মতো দুঃখভোগের যে অভিজ্ঞতা, সেটার মধ্যে দিয়ে যায় না। আর যেহেতু উৎস ১০০০ বছরের রাজ্যের উত্তরাধিকারকে দুঃখভোগের পুরস্কার হিসেবে দেখছে ইব্রিয় ২:৫ অনুযায়ী, তাই স্বর্গদূতেরা সেই রাজ্যের সহ উত্তরাধিকারী হচ্ছে না। তাদের আত্মিক অবস্থা বা ভবিষ্যৎ নিয়ে উৎস আর কিছু কি নির্দিষ্ট করে বলছে? এই বিষয়ে উৎস কিছুটা অনিশ্চয়তা রেখেছে, যেমন স্বর্গদূতেরা কি মানুষের মতো ওই ইয়াং বা দত্তগ্রহণের আত্মা লাভ করে, বা তাদের কি কোনো আত্মিক দেহের প্রয়োজন হবে? এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর উৎস দেয়নি। তবে ইব্রিয় ১:১৪ খুব পরিষ্কার করে বলছে যে স্বর্গদূতেরা আসলে পরিত্রাণ পাওয়া মানুষদের সেবা করার জন্যই নিযুক্ত আত্মা। তারা ঈশ্বরের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের ভূমিকা বা পথটা মানুষের থেকে আলাদা। উৎস আরও উল্লেখ করেছে যে স্বর্গদূতদের মধ্যেও নাকি পদমর্যাদা বা কে ঘ্যপ ছিল, যেমনটা আমরা জিহুদা পত্রে বা দানিয়েলের বইয়ে কিছুটা ইঙ্গিত পাই। আচ্ছা, একটা বিষয় মনে পড়ছে। প্রকাশিত বাক্য ১৯ আর ২২ অধ্যায় আছে না, যখন প্রেরিত যোহন স্বর্গদূতকে প্রণাম করতে গেলেন, তখন দূত তাকে বারণ করে বললেন, আমি তো তোমার ও তোমার ভাইদের সহদাস মাত্র। এটা কি স্বর্গদূত আর মানুষের মধ্যে একটা শেষ পর্যন্ত একটা সমতার ইঙ্গিত দেয়? হ্যাঁ, এটা একটা দারুণ পয়েন্ট বলেছেন। উৎস সরাসরি এই উদাহরণটা ব্যবহার না করলেও এই ধারণাটা কিন্তু সমর্থন করে যে চূড়ান্ত বিচারে ঈশ্বরের সামনে সকলেই দাস বা সেবক। স্বর্গদূতেরা হয়তো উচ্চ অবস্থানে আছে, কিন্তু তারা উপাসনার যোগ্য নয়, একমাত্র ঈশ্বরই উপাস্য। এই ঘটনাটা মানুষ আর দূতদের মধ্যকার সম্পর্কের যে জটিলতা আর ঈশ্বরের যে সার্বভৌমত্ব, সেটার উপর জোর দেয়। বেশ, তাহলে এত কিছুর পর এই পুরো প্রক্রিয়ার শেষটা কোথায়? প্রথমজাত পুত্রের কাজ, বিশ্বাসীদের এই রূপান্তর, এগুলোর মাধ্যমে সৃষ্টি কিভাবে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবে? কলসীয় ১:২০ কি এখানে মূল কথা? হ্যাঁ, কলসীয় ১:২০ অনেকটা সারসংক্ষেপের মতো। সেখানে বলা হয়েছে যিশুর ক্রুশের রক্তের মাধ্যমে ঈশ্বর সবকিছুর সাথে শান্তি স্থাপন করেছেন, যা স্বর্গে আছে, যা পৃথিবীতে আছে। উৎস ব্যাখ্যা করছে এই শান্তি তখনই সম্পূর্ণ হবে যখন প্রথমজাত পুত্রের চূড়ান্ত বিজয় হবে আর বিশ্বাসীরা পবিত্র আত্মার শক্তিতে পাপ আর মৃত্যুর ওপর জয়লাভ করবে। এর মধ্য দিয়ে সৃষ্টি থেকে পাপ আর মৃত্যু চিরতরে মুছে যাবে। ১ করিন্থীয় ১৫:২৫-২৬ যেমন আছে। প্রকাশিত বাক্য ২১:৪ যেমন বর্ণনা দেয়, ঈশ্বর তাদের সব চোখের জল মুছে দেবেন, আর মৃত্যু থাকবে না, শোক বা কান্না বা যন্ত্রণাও থাকবে না। এটাই হলো ঈশ্বরের মূল সৃষ্টি পরিকল্পনার চূড়ান্ত পূর্ণতা, আর সেটা সম্ভব হচ্ছে ওই প্রথমজাত পুত্রের মাধ্যমে। আজকের আলোচনা থেকে এটা বেশ পরিষ্কার হলো যে যিশুকে শুধু ত্রাণকর্তা হিসেবে নয়, বরং এই মাদাদুলো বা প্রথমজাত পুত্র হিসেবে দেখাটা খ্রিস্টীয় ধর্মতত্ত্বের অনেকগুলো দিককে একটা নতুন আলোয় ফেলে। তিনি শুধু সৃষ্টির উত্তরাধিকারী নন, তিনি আদর্শ মানব, বিশ্বাসীদের বড় ভাই আর ঈশ্বরের প্রতিমূর্তির চূড়ান্ত প্রকাশ বা ওয়েনহিয়েং। হ্যাঁ, কলসীয় ১:২০ অনেকটা সারসংক্ষেপের মতো। সেখানে বলা হয়েছে যিশুর ক্রুশের রক্তের মাধ্যমে ঈশ্বর সবকিছুর সাথে শান্তি স্থাপন করেছেন, যা স্বর্গে আছে, যা পৃথিবীতে আছে।
উৎস ব্যাখ্যা করছে এই শান্তি তখনই সম্পূর্ণ হবে যখন প্রথম জাতপুত্রের চূড়ান্ত বিজয় হবে আর বিশ্বাসীরা পবিত্র আত্মার শক্তিতে পাপ আর মৃত্যুর ওপর জয়লাভ করবে। এর মধ্য দিয়ে সৃষ্টি থেকে পাপ আর মৃত্যু চিরতরে মুছে যাবে। ১ করিন্থীয় ১৫:২৫-২৬ যেমন আছে। প্রকাশিত বাক্য ২১:৪ যেমন বর্ণনা দেয়, ঈশ্বর তাদের সব চোখের জল মুছে দেবেন আর মৃত্যু থাকবে না, শোক বা কান্না বা যন্ত্রণাও থাকবে না। এটাই হলো ঈশ্বরের মূল সৃষ্টি পরিকল্পনার চূড়ান্ত পূর্ণতা, আর সেটা সম্ভব হচ্ছে ওই প্রথম জাতপুত্রের মাধ্যমে। আজকের আলোচনা থেকে এটা বেশ পরিষ্কার হলো যে যিশুকে শুধু ত্রাণকর্তা হিসেবে নয়, বরং এই মাদাদলো বা প্রথমজাত পুত্র হিসেবে দেখাটা খ্রিস্টীয় ধর্মতত্ত্বের অনেকগুলো দিককে একটা নতুন আলোয় ফেলে। তিনি শুধু সৃষ্টির উত্তরাধিকারী নন, তিনি আদর্শ মানব, বিশ্বাসীদের বড় ভাই আর ঈশ্বরের প্রতিমূর্তির চূড়ান্ত প্রকাশ বা ওয়েনহিয়েং। একদম। মূল বিষয়গুলো যদি আর একবার ছোট্ট করে বলি, ১. যিশু উত্তরাধিকার লাভ করছেন মানব হিসেবে বাধ্যতার মাধ্যমে। ২. তিনি একই সাথে পূর্ণ ঈশ্বর মানে মোনোগেনেস, আবার পূর্ণ মানব ও সৃষ্টির প্রথমজাত মানে প্রোটোটোকোস। ৩. বিশ্বাসীরা প্রথম জাতের ভাইবোন, কিন্তু একমাত্র জাতের নয়, তারা দত্তক পুত্র বা ইয়াংজা। ৪. এই দত্তক পুত্ররা দুঃখ ভোগের মধ্যে দিয়ে ১০০০ বছরের রাজ্যের সহ উত্তরাধিকারী হয়। ৫. যিশু হলেন সেই আদর্শ বা হানানেমে হিয়ংসাং, যার মতো হওয়ার জন্য বিশ্বাসীরা রূপান্তরিত হয়। ৬. স্বর্গদূতদের ভূমিকাটা ভিন্ন, তারা দুঃখভোগ বা রাজ্যের উত্তরাধিকারী নয়। আর ৭. চূড়ান্ত লক্ষ্য হল পাপ আর মৃত্যুহীন এক নতুন সৃষ্টি। এই সবগুলো ধারণাই কিন্তু ওই মাদাদলো বা প্রথম জাতপুত্রের পরিচয়ের সাথে জড়িয়ে আছে। আলোচনা প্রায় শেষের দিকে, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। উৎস এটা সরাসরি উত্তর দেয়নি, কিন্তু ভাবনার খোরাক যোগায়। উৎস বলছে মানুষ দুঃখ ভোগের মধ্যে দিয়ে ১০০০ বছরের রাজ্যের একটা বিশেষ উত্তরাধিকার পাচ্ছে, যেটা স্বর্গদূতরা পাচ্ছে না। আবার বলছে মানুষ আর স্বর্গদূত উভয়ই শেষ পর্যন্ত ঈশ্বরের প্রতিমূর্তিতে রূপান্তরিত হবে। তাহলে প্রশ্ন জাগে, এই ১০০০ বছরের রাজ্যত্ব শেষ হওয়ার পর সেই চূড়ান্ত অবস্থায় দুঃখভোগী মানুষ আর দুঃখভোগ না করার স্বর্গদূতদের মধ্যে সম্পর্কটা বা অবস্থানটা ঠিক কেমন হবে? স্বর্গদূতদের মধ্যেকার সেই কেক গ্যাপ বা পদমর্যাদার কি তখনও কোনো অস্তিত্ব থাকবে? ঈশ্বরের প্রতিমূর্তিতে স্থিত হওয়ার পর কি তারা একেবারে সমান হয়ে যাবে, নাকি তাদের এই ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার কোনো তাৎপর্য পরেও থেকে যাবে? এই প্রশ্নগুলো সৃষ্টি, পরিত্রাণ এবং ঈশ্বরের চূড়ান্ত পরিকল্পনা নিয়ে আমাদের আরও গভীরে ভাবতে সাহায্য করে।